প্রায় বহুদিন পর রাস্তায় স্টিলের ব্রিজ দেখলাম। এখন সচরাচর রাস্তায় স্টিলের ব্রিজ খুবই কম দেখা যায়। গ্রামের এই ছোট ছোট ব্রিজগুলা কিন্তু আমরা শহরে থেকে ভীষণ মিস করি। আমরা মূলত গিয়েছিলাম সেই দিন গাবতলীর নারুয়ামালা বাজারে। যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল রাজহাঁস কেনার, কিন্তু রাজহাঁস না পাওয়ায় অনেক পরিমাণ নদীর ছোট মাছ কিনে নিয়েছিল। সেই দিন আমরা বের হতে হতে প্রায় দুপুরই হয়ে গিয়েছিল। দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাসার সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম। দিনটা কিন্তু ছিল শুক্রবার, আর গাবতলী নারুয়ামালা বাজার শুক্রবারেই হয়। প্রতিটা বাজারে সপ্তাহে 2 দিন বড় করে হাট হয়, তার মধ্যে নারুয়ামালা বাজার কিন্তু শুক্রবারেও একদিন হয়। তো এখানে গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখি একটা স্টিলের ব্রিজটা দেখে তো আমার আগেকার স্মৃতি মনে পড়ে গিয়েছিল। আগে যখন সারিয়াকান্দি যেতাম, মানে আমার দাদু বাসায় যেতাম, তখন তো অনেকগুলো এরকম স্টিলের ব্রিজ পার হয়ে যেতে হতো। তো তখনকার ফিলিংস আজকেও এরকমই পাচ্ছিলাম। এখন তো সারিয়াকান্দি যাওয়ার পথে আর একটা ব্রিজও এরকম পাই না, কারণ সবগুলো স্টিলের ব্রিজ ভেঙে নতুন করে ব্রিজ তৈরি করা হয়েছে। আমরা একটু গ্রামের ভিতর দিয়ে বাজারে যাচ্ছিলাম। গ্রামের ভিতরে এগুলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কত সুন্দর ফাঁকা জায়গা, তাই না? এক পাশে কলার গাছ লাগানো, আরেক পাশে ফাঁকা, এগুলা কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো একটু ভিতর দিয়ে এসে বড় রাস্তায় উঠে গেলাম, মানে মেন রোডে উঠে গেলাম। চারিপাশে ফাঁকা আর ফাঁকা। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক জমিতে একটু পরিমাণ পানিও বেজে আছে। তবে আমরা শহরের থেকে এগুলা গ্রামীণ পরিবেশগুলো ভীষণ মিস করি। এগুলো সবগুলো জমিতে হয়তো বা ধান গেড়ে দিয়েছিল। আবার রাস্তার পাশ দিয়ে কিন্তু আমি পাটও দেখতে পেয়েছিলাম। আর যাওয়ার সময় দেখি একটা ভ্যানওয়ালা মামা ভ্যান ভর্তি করে কাঁঠাল নিয়ে যাচ্ছিল। প্রায় 2-3টা ভ্যান একদম ভর্তি করে কাঁঠাল ছিল। আর এই তো বলেছিলাম না, একটু একটু বৃষ্টির জন্য জমিতে পানি বেজেছিল। আমরা কিন্তু গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম বাজারে। শহরে যেমন প্রচুর কোলাহল আর যানজট থাকে, গ্রামে কিন্তু পুরাই আলাদা। এই তো এগুলো শাকো, এগুলো দেখলে তো আমার আগের দিনের কথা মনে পড়ে যায়। তবে এটাই সত্যি, গ্রামের মজা কিন্তু গ্রামেই পাওয়া যায়, আবার শহরের মজা শহরেই পাওয়া যায়। তো ফাইনালি চলে আসছি বাজারে। আসার পরে তো খুবই দুঃখজনক বিষয়, রাজহাঁস কিনতে পেলাম না। হাঁস কিনতে পেলাম না তো কি হয়েছে, এখানে তো নদীর মাছ কিনতে পেরেছি। এই হাটে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ছোট ছোট নদীর মাছ ছিল। আজকে তো নারুয়ামালা হাটের দিন ছিল, তাই প্রচন্ড লোকজনের ভিড় ছিল। আমার তো মনে হয় শহরের দিকে মাছের দাম গ্রামের তুলনায় অনেক বেশি। গ্রামে মাছ কিনা অনেক ভালো, মানে অনেক সাশ্রয় হয়। তো মাছ কিনে সোজা বাসার দিকে রওনা হয়েছিলাম। আর হাটে যেই কয়টা রাজহাঁস উঠেছিল ওই কয়টা বিক্রি হয়ে গিয়েছে আমরা যাওয়ার আগে। সো আমরা আর গিয়ে হাঁস কিনতে পেলাম না। পুরো হাট মিলে পাতি হাঁস ছিল, কিন্তু রাজহাঁস একটাও ছিল না। তো কি আর করার, আমরা কয়েক ধরনের নদীর ছোট মাছ নিয়ে বাসায় ফিরছিলাম। তবে নদীর মাছগুলা কিন্তু একদম টাটকা ছিল। বাসায় আস্তে আস্তে আমাদের সন্ধ্যায় হয়ে গিয়েছিল। আমার তো গাবতলী নারুয়ামালা বাজারে কখনোই আসা হয়নি, এইবারই ফার্স্ট এসেছিলাম। আসার পর তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। হাটটা কিন্তু অনেক বড় ছিল। আমি কিন্তু যাওয়ার পর নারুয়ামালা বাজারে সিঙ্গারা এন্ড পেঁয়াজু খেয়েছিলাম, ভীষণ মজা ছিল, কিন্তু ভিডিও ফুটেজ নিতে আমার তেমন একটা মনে ছিল না। তো বাসায় আসার পর এগুলো ছোট মাছগুলো বেছে নিচ্ছিল। ট্যাংরা মাছ, গোচি মাছ, চিংড়ি মাছ, এগুলা মাছই কিন্তু নেওয়া হয়েছিল। মাছগুলা কিন্তু একদম ভীষণ টাটকা ছিল। আর হ্যাঁ, শাটি মাছও কিন্তু নেওয়া হয়েছিল। প্রায় কয়েক ধরনেরই মাছ নেওয়া হয়েছিল। মাছগুলা বেশিক্ষণ রাখলেই নরম হয়ে যাবে, তাই আসার পরপরই প্রসেসিং করে নিচ্ছিল। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।